একদা হজরত আলী রাদিয়াল্লাহু তিনি মদিনার একটি বাজারে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ইহুদি তার হারিয়ে যাওয়া বর্মটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বর্মটি ছিল তার প্রিয় সম্পদ, যা তিনি বহু আগেই হারিয়ে ফেলেছিলেন। আলীর চোখে মুখে অবাক হওয়ার ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধীর ও শান্ত স্বরে ইহুদিকে বললেন, হে ইহুদি, এই বর্মটি আমার। আমি তো কখনোই এটিকে কাউকে দান করিনি বা কারো কাছে বিক্রিও করিনি। ইহুদি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন, এটি আমার বর্ম। আলী রাদিয়াল্লাহু বললেন, তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই। অতঃপর তারা দুজনেই বিচারক শুরাইহের দরবারে উপস্থিত হলেন। বিচারক আলীকে সম্মান জানালেন, কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে তিনি ছিলেন অটল। আলী রাদিয়াল্লাহু বললেন, ইহুদিটির হাতে যে বর্মটি রয়েছে সেটি আমার। বিচারক ইহুদিকে জিজ্ঞাসা করলেন, আপনার কি কিছু বলার আছে? ইহুদি দৃঢ়ভাবে বলল, এটি আমার বর্ম, দেখুন এটি আমার হাতেই রয়েছে। বিচারক আলীকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার দাবির পক্ষে কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে? আলী রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, আমার আজাদকৃত দাস কনবা এবং আমার ছেলে হাসান উভয়েই সাক্ষী দিতে পারে। শুরাই শান্তভাবে বললেন, হে আমিরুল মুমিনিন, ইসলামের আইন অনুসারে বাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আর কনবা একা সাক্ষী হিসেবে যথেষ্ট নয়। সুতরাং প্রমাণের অভাবে এই বর্মটি ইহুদিরই অধিকারে থাকবে। আলী রাদিয়াল্লাহু নীরবে শুরাইহের রায় মেনে নিলেন। তার মুখে কোনো রাগ বা হতাশার চিহ্ন ছিল না। তার আচরণ দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। ইহুদি এই দৃশ্য দেখে চিৎকার করে বলল, এটা নিশ্চয়ই অবিশ্বাস্য। মুসলিমদের খলিফা নিজে আমাকে, একজন সাধারণ ইহুদিকে, বিচারকের কাছে নিয়ে এসেছেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছেন। এমন ন্যায় বিচার আমি কখনোই দেখিনি। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্ম সত্য। এরপর সে আলীর দিকে ফিরে বলল, হে আমিরুল মুমিনিন, এই বর্মটি আসলেই আপনার। আমি এটি কুড়িয়ে পেয়েছিলাম। আপনার মহান চরিত্র আমাকে মুগ্ধ করেছে। আমি ইসলাম গ্রহণ করছি। আলী রাদিয়াল্লাহু খুশি মনে বর্মটি ইহুদির হাতে দিয়ে বললেন, তুমি আজ থেকে আমার ভাই, এই বর্মটি তোমার কাছেই থাক। এরপর একদিন হজরত আলী রাদিয়াল্লাহু মদিনার পথে হাঁটছিলেন। এমন সময় দূর থেকে তিনি কিছু মানুষকে ঝগড়া করতে দেখতে পেলেন। তিনি এগিয়ে গিয়ে দেখলেন কয়েকজন লোক এক মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আলীর হৃদয়ে ব্যথার স্রোত বইতে লাগল। তিনি দৃঢ় কণ্ঠে চিৎকার করে বললেন, তোমরা কি করছো? তখন লোকগুলো থেমে গিয়ে উত্তর দিল, এই মহিলা জিনা করেছে, তাই আমিরুল মুমিনিন হজরত ওমরের রাদিয়াল্লাহু তাকে রজম করার নির্দেশ দিয়েছেন। হজরত আলী রাদিয়াল্লাহু রাগান্বিত হয়ে বললেন, তোমরা এভাবে কাউকে নিয়ে যাচ্ছ, প্রমাণিত হয়েছে কিনা নিশ্চিত করছো? তিনি সাহসিকতার সঙ্গে মহিলাটিকে তাদের হাত থেকে মুক্ত করে দিলেন। লোকগুলো ঘটনাটি হজরত ওমরকে জানাল। ওমর চিন্তায় পড়ে বললেন, আলী এমন কাজ করেছে, নিশ্চয়ই তিনি কোনো কারণ ছাড়া করেননি। তাকে আমার কাছে পাঠাও। ওমর আলীকে বললেন, হে আলী, তুমি কেন জিনাকারী মহিলার শাস্তি প্রদানে বাধা দিয়েছ? আলী বিনয়ের সঙ্গে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি রসুলের হাদিস শোনেননি? 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়, ঘুমন্ত ব্যক্তি, ছোট্ট শিশু এবং পাগল। এরপর আলী ব্যাখ্যা করলেন, এই মহিলা মাঝে মাঝে মৃগী রোগে আক্রান্ত হয়। যখন সে অসুস্থ অবস্থায় ছিল তখনই কোনো পুরুষ তার সঙ্গে অন্যায় করেছে। এই অবস্থায় সে দায়ী হতে পারে না। আলীর মুখে এই কথা শুনে ওমরের মুখে গভীর উপলব্ধির ছাপ ফুটে উঠল। তখন ওমর বললেন, তুমি সঠিক বলেছ আলী, তাকে মুক্ত করে দাও। এরপর একদিন সাহাবারা একত্রিত হয়ে একটি মজলিসে বসেছিলেন। সেই মজলিস থেকে হঠাৎ করে এক বৃদ্ধ দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন হজরত ওমর, আমার ভেতরে 8টি কথা আছে। আমার জান্নাতে যাবার কোনো তামান্নাই নেই। আমার জাহান্নামকে ভয় লাগে না। আমি মৃত জন্তু খেয়ে থাকি। আমি কোনো কিছুকে না দেখেই সাক্ষ্য দিয়ে দেই। যদি কোনো ফিতনা আসে তাহলে আমি খুবই খুশি হই। আমাকে কেউ যদি এসে সত্য কথা বলে তাহলে আমি তাকে খুবই ঘৃণা করি। আল্লাহর রহমত আসলে আমি পালিয়ে যাই এবং ইহুদি ও ঈসা যা বলে সেটিকে আমি সঠিক বলি।
কথাগুলো শোনার পর হযরত ওমর রাগান্বিত হয়ে বললেন, এত ভুলভাল কথা, আমার তো মন চাইছে আমি আপনার ওপর ফতোয়া জারি করে দেই। পাশে উপস্থিত হযরত আলী হযরত ওমরকে থামিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি থেমে যান। এই বৃদ্ধ ব্যক্তি সেই কথাগুলো বলেছে যেখান থেকে তিনি আপনি এবং আমার থেকে ঈমানে অনেক বেশি এগিয়ে গেছেন। এরপর হযরত আলী 8টি কথার ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, বৃদ্ধ ব্যক্তি জান্নাত চান না, কারণ তিনি জান্নাতকে যিনি বানিয়েছেন তারই তামান্না করেন। তিনি জাহান্নামকে ভয় পান না, কারণ তিনি জাহান্নামকে যে সৃষ্টি করেছে তাকেই ভয় পান। আমরাও মৃত জন্তু খাই, যেমন মাছ। আমরা আল্লাহকে না দেখেই সাক্ষ্য দেই। ফিতনা মানে সম্পদ ও সন্তান, যা সবাই ভালোবাসে। হক মানে মৃত্যু, আর মৃত্যুকে কেউ চায় না। আল্লাহর রহমত মানে বৃষ্টি, আর বৃষ্টি এলে আমরা ঘরের দিকে পালাই। আর ইহুদি ও ঈসা যা বলে তা সত্য, কারণ আমাদের ঈমান হলো তারা উভয়েই নিজেদের পথ থেকে সরে গিয়েছে, আর সত্যের রাস্তায় যিনি আছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন উত্তর শুনে হযরত ওমরের মাথা একেবারে ঠান্ডা হয়ে গেল। এরপর একদিন হযরত আলী মদিনার এক রাস্তার পাশে বসেছিলেন। হঠাৎ তার সামনে একটি গরিব লোক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করুন। হযরত আলী তার ছেলে হাসানকে ডেকে বললেন, তুমি তোমার মায়ের কাছে যাও এবং তাকে বলো বাবা তোমার কাছে যে 6টি দিরহাম রেখে দিয়েছিলেন পুরোটাই দিয়ে দিতে। হাসান ফিরে গেল এবং তার মা হযরত ফাতেমারা সেই 6 দিরহাম দিয়ে পাঠিয়ে দিলেন। হযরত আলী 6 দিরহাম ভিক্ষুককে দিয়ে বললেন, আল্লাহ তোমার অভাব মিটিয়ে দেবেন। এরপর একজন লোক একটি উট নিয়ে যাচ্ছিল। সে আলীর কাছে এসে বলল, আমি আমার এই উটটি বিক্রি করতে চাই, এর দাম 140 দিরহাম। হযরত আলী বললেন, তুমি আমার কাছে এটি বিক্রি করো, আমি কিছুক্ষণ পরে তোমাকে পুরো মূল্য পরিশোধ করব। হযরত আলী শান্ত মনে বসে রইলেন। কিছুক্ষণ পর আরও একজন লোক সেখানে এসে উপস্থিত হল। সে উটটিকে দেখে মুগ্ধ হয়ে বলল, এটি কি বিক্রি করবেন? আমি আপনাকে 200 দিরহাম দেব। লোকটি উট নিয়ে চলে গেল এবং আলীকে 200 দিরহাম দিয়ে গেল। হযরত আলী তখন ওই 200 দিরহাম থেকে 140 দিরহাম বের করে সেই প্রথম লোকটিতে পাঠিয়ে দিলেন। বাকি 60 দিরহাম হাতে নিয়ে তিনি বাড়ি ফিরলেন এবং হযরত ফাতিমার হাতে দিলেন। তিনি বললেন, এগুলো সেই পুরস্কার যা আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটি সৎকাজ করবে সে তার 10 গুণ পাবে।